বাইকের হর্নের কারণে দুপুরে চোখটা বুঞ্জা 5টা মিনিটও ঘুমাইতাম পারছি না। এত হর্নের আওয়াজ হয় না, আমি তো মনে করছিলাম আমরা গরিবের পদ্মা সেতুর ফারণি 5 কিলোমিটার জাম লাগিয়েছে। পরে দিয়ে আমার ধারণা ভুল, এই হর্নটি বাজাইছে আমার বন্ধুরা। রাতে আমি হর্নের কারণে ঘুরতে বের হয়ে যেই গরিবের পদ্মা সেতু পাড়ি দিয়ে রাস্তা যাইলাম, এমনি আমার নাই বন্ধু তাড়াতাড়ি গাড়ি ধরতাম, কি বলে সারপ্রাইজ আছে। কথাটা হইনা তো আমি একদম খুশি দাঁড়া, কারণ সারপ্রাইজ পাইতে আমার অনেক ভালো লাগে। পদ্মা সেতুর পারে একটু দাঁড়াই থাকার কারণে এন্দা আমার বন্ধু যাইতে কথা শুনে লইলো আমার। একটু পরেও আজকে আমার লিগা বলে একটা সারপ্রাইজ না, অনেকটি সারপ্রাইজ আছে। এই কথা হইনা আমি মনে মনে আজকে আমি কার মুখ দিকে উঠলাম, চারিদিকে শুনি সারপ্রাইজ আর সারপ্রাইজ। বাজার হইয়া মিষ্টির দোকানের সামনে গাড়িতে নামছিলাম, আমার লগে লগে আমার বন্ধু ভাই আমি কিন্তু চাই মিষ্টি খাইয়া যা। হ্যাঁ, কতদিন ধরে জুম্মার নামাজের পরে মিলাদের সময় মিষ্টি পাই না, আজকে মিষ্টি একদম সবকিছু শুধু আসলে সমান করে দেওয়া যায়। আইও আমি একটার পর একটা পকাত করে মোর ডন শুরু করছি। সবাই কইতেছে তুই যতলা মঞ্চ ততলা হা, দোয়ানের সব মিষ্টি তোর। এই কারণে আমি এক খাপলা দিয়ে 3 মিষ্টি লয়ে 3টা মিষ্টি মোর ডোয়াই দিছি, কারণ মনে মনে চিন্তা করতেছি এই সুযোগ যদি বেশিক্ষণ না থাকে। এইদিকে আমার বন্ধু যাইতে কোনো দিক দিয়ে পিছিয়ে রইছে না, আয় ওই ক্ষুধার তো কুত্তার মতো মিষ্টির উপরে চাপায় পড়ছে। এক লোকে 2টা মিষ্টি মোর ডোয়া আর বন্ধু হইছে 2 শালিক স্টাইল। নাই আমি দেখছস নি কি সারপ্রাইজ দিছি, ঘুমাই থাকলে জীবনে এমনি মিষ্টি দিতে পারলিলে। আমার ইকোনে এর কথা হনোর সময় নাই, কারণ আমি ইকোনে মিষ্টি হয়। আর ওই দিক দিয়ে যাই দে একটার পর একটা 2 শালিক মারতাছে। আমি যে কই আমার বন্ধু বান্ধব খাদক কম দুঃখে কই না, কোন কথা হইছে এতক্ষণ হাবলে কি এর মিষ্টি হাইলাম। ছাত্র জনতার দেশ নতুন করে স্বাধীনকরণের কারণে আমার পাশের গ্রাম রাজাবাড়ির প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে সবার মাঝে মিষ্টি বিতরণ করতেছে। এদিকে ট্রাফিক কন্ট্রোল করা ছাত্র ভাইদের মিষ্টি দিয়ে আমরা যাইতাছি রাজাবাড়ির উদ্দেশ্যে। ওটো তুইটা কুদ্দুরা সামনে এদি জাম লাগিয়ে রইছে, কোন যদি আমরা দায়িত্ব লইয়া জামটা না ছড়াই তাহলে আস্তে আস্তে বড় হইব। সামনে এদি জ্যাম লাগার কারণে হইছে সিমেন্টের কতলা ব্লক, লগের সবটি ফোলা বাইনে মিল্লা আলগি দিয়া নিয়ে সাইড করছি। পরে এই কুদ্দুরা জ্যাম ছুটানোর দায়িত্ব আমার নিজের কান লই লইলাম। পুরা আজকা না সবসময় জামাটামা ফললে আমি জ্যাম ছুটানোর চেষ্টা করি। এন্দা এক বেড়াইমে ওটু এই কুদ্দুরা বীজের মধ্যে উঠতে পারে না। আরে কারে ডাক দিয়ে গেলাম, কাহা এই বেড়াইমে ওটুরে আপনি কোন পুষ্টিকর হাওয়া না হয়েন। জ্যাম ছুটানোর লগে লগে ফোলা বাইনি বইসের মতো ঠেলা ঠেলি করে ওটুর মধ্যে উঠা শুরু করছে। রাজাবাড়ি আর পরে আমার বন্ধু ফাইম আর রিফা দেখতেছে আমার বলে সেরা একটা জায়গা সারপ্রাইজ দিব। ভিডিওর শুরুতে কইছিলাম নি বলে আজকে আমার লাগে অনেকটি সারপ্রাইজ আছে, যেই জায়গা লই দিয়েছে এই জায়গা দেখলে বলে আমি খুশিতে নুরাফাতির মতো নাচাও শুরু করতাম পারি। কুদ্দুরা সামনে পরিবেশটা দেখে তো আমার মনটা একদম ভরে গেছে গা। বন্ধু ফাইম এই জায়গার কথা কইছি, এই জায়গাটা দেখে তো আমি আসলেই অবাক। গাছের উপরে বাঁশ দিয়ে আমার জঙ্গলি বন্ধুরা কত সুন্দর করে মাছা বানায় রাখছে। এই মাছা দেখে আমি আর নিজের নিচে দাঁড়া করে রাখতাম পারছি না। বন্ধু জিয়াতে উঠতে লইছিল, আমি কই বেটা সর, তোর আগে আমি উঠাম। হেইতে আমার আগে গেলে বাগে হাফিজে গেলে টেয়াফা। আমি কইলাম আচ্ছা তুই পিছুই থাক, অনেক বন্ধু বান্ধব আছে, সুযোগ পাইলে এক বন্ধুর আরেক বন্ধু পিছন দিক দিয়ে একদম আইকলা বাঁশ দিয়ে দেয়। কিন্তু আমার বন্ধু বান্ধবরা একজনের আরেকজনে বাঁশ না দিয়া এই বাঁশটি দমায় দেন, কত সুন্দর মাছা বানাইছে। আমি রঙে রঙে মাছার উপরে ওইটা ম্যাঙ্কাসিফাত পেরে গেছি গা, কারণ ভুলে চক্করে যদি একবার ফরতরে তাইলে একদম সেকাই দাম গা। আমি উঠার পরে যে একজনের পরে একজন মাছা উঠতেছে। আরে তোরা উঠছ কি তো একবার ব্যাংকে ফরতলে তোরা ফরবি লগে আমার হলেও ফরবি। পরে ছোট ভাই তানবি রে তোমার এক্সের মনে থেকে বেশি ফুলাপান জায়গা লইবে এই মাছার মধ্যে। কথাই আছে না ইংগুলুজা বেঙ্গুলুজা দাঁড়াই লোক আমিও যাই। আমরা দেয়া দিয়ে আমার বন্ধু নাই মজাইছিল উপরে উঠতো দেন এর কেতকুতানির ফাঁক দেয় কেমন ছোট ফলাটা উঠে গেছে গা। হের দুম্বার মতো দেহ লইয়া ম্যাঙ্কাসিফাত পেরে রইছে, আবার টাইট প্যান্ডেল লেগে বলে উঠতে পারে না। লগের বন্ধু ফাইমে কয় আচ্ছা তুই উঠতো না বলে থাক উঠিস না, বন্যের পানি বনই সুন্দর আর নাই সুন্দর মাছার নিচে। এই কাহিনী দেখে হেরে মারতাম ইসলাম থুতু যাতে হে না উঠতে পারে। পরে দিয়ে আমার দিকে একদম তুলা বিলের মতো চাই রইছে। আরেক দিকে হাতির দেহের অধিকার আরেক বন্ধু হাজির। এই দেহ লইয়া আয়া দিই মাছার উপরে উঠা নাচা শুরু করছে। কেমন না লাগে এমনি আছে বিপদে আবার শুরু করছে হাতির টান দাও। যাক হাতিটা এক পর্যায়ে নিজের ভুল বুঝতে পারছে যে হের দেহের কারণে আমরা সবাই দুর্ঘটনার শিকার হইতাম পারি। এক জ্বর সামাল না দিতে আরেক জ্বর হাজির। ইয়াসিন ভাই যেমনি শরীরে লারা সারা দিয়ে উঠতেছে, আল্লাহ জানে এবারে উঠার পরে আমরা পরিণত কি পায়ে উপরে উঠানোর পরে সবাই দিয়ে ডরে দাঁড়াই গেছে। আর আমার এক পর্যায়ে মনে হয়েছে এনে উঠার কারণে আমার জীবনে আরেকটা ভুল করে লাইছি। একটু পরে যাইত বন্ধু এক কিরে তোর আমার হালাই এই সুন্দর পরিবেশ আড্ডা দিতেছ, আমি তোর আরে বাঙ্গাহারি কেন দিয়ে পরে রাজাবাড়ি বিচারতাছি। কথাটা কই একদম বান্দরের মতো ফাত করে উপরে উঠতেছে। কোন জিগাইলেও না কিরে এনে উঠা কি ঠিক হইব কিনা। এন্দা নাইম বন্ধু আরেকটা স্পেশাল সারপ্রাইজ দিব কই আমার রাত 12টা পর্যন্ত অপেক্ষা করাইছে। এই মাঝরাইতে এক বন্ধু গাজীরহাট বাজারে নিয়ে তোর সারপ্রাইজটা দে। ইদানিং সুড্ডাইতে ডরে আন্দারনের আগে বাইতে বয়ে দেইগা। এই রিক্সের মধ্যে আমার বাজার লইতেছে আল্লাহ জানে কি সারপ্রাইজ যখন দিতেছে আচ্ছা একটু রিক্স লো নিই যা। জীবনের রিক্স লিয়ে ওই বন্ধুর কথা মতো বাইরে গেলাম গা। গাজীরহাট বাজারে আনার পরে এক আবার বলে ভাঙ্গরা দিতাম। এর মতলবটা আমার অনেক সন্দেহজনক লাগতেছে। আমি আর হের কথাতে ভরসা করতাম পারতাছি না। আয়োজন করছি আচ্ছা যাই দেই কি সারপ্রাইজ পেয়ে যদি খুশি না হই তোর একদিন কে আমার একদিন। ওমা ভাঙ্গরা বাজার নিয়ে দিয়ে আমার চো ধরে বয়ে রইছে। আমি হেরে কারে বেড়া আমার তো বার্থডে না তুই আমার চো ধরছিস কিন্তু আল্লাহ উদার দই তুই আমার লাগে কোনো আকাম টাকাম করিস না। হ্যাঁ চোখ হইলা দনের পরে যে সারপ্রাইজ পাইছি আমি তো খুশিতে একদম আত্মহারা। সৌদি আরবেতে আমার মোটো বন্ধু হয়ে পড়ছে আমার না জানায় তোর দেখ কেউ যায় একটা জোরে আঞ্জাদা ধরছি কিন্তু হেলো গেরে জানে মেসা ধরতেছে তুই বেটা আমার না জানায় পড়ছো। যদি জানাই আনতে তাইলে তো কইলাম বিদেশ থেকে ডাবসা বান লইতি। একটা ছেলের জীবন থেকে যখন তার কাছের বন্ধু দূরে থাকা তাইলে ওই বন্ধুর শূন্যতা সে সারা জীবন বুক করে। বন্ধু নয়নারা আমার সম্পর্ক বহু দিনে, আমরা দুই বন্ধু সল হইতো এক লগে রাইতো হইতো এক লগে। বন্ধুরে বিদেশ থাকাকালীন অনেক মিস করতাম। বন্ধু যে দেশ হয়ে হঠাৎই সারপ্রাইজ দিছে আমি অনেক খুশি হইছি। কার দিনের সেরা সারপ্রাইজ আমার এইডই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাইবেন। যারা ভিডিওটার মধ্যে কোনো রিঅ্যাক্ট দিছে না তাড়াতাড়ি একটা রিঅ্যাক্ট মারেন। আমার পেজটা যারা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতাছে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।